মানতে হবে এই বর্তমান অন্তর্বর্তী সরকারের ডক্টর ইউনূস সাহেবকে। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে এই সরকারের দুইজন উপদেষ্টা, মাত্র দুইজন উপদেষ্টা, একজন এনডিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ আর মাহফুজ, এই দুজনকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। কারণ এ আসিফ তার এপিএস দিয়ে সে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। সে আরেকটি ফ্যাসিবাদ শেখ হাসিনার দোষর। তাকে এই সরকার থেকে পদত্যাগ করতে হবে। আর না হয় বাংলাদেশ সারা ঢাকা শহরে যে পরিস্থিতি হবে, সে পরিস্থিতি হবে। সেই জন্য এই ইউনূস সরকারকে সেটা দায়ভার বহন করতে হবে। আমাদের ভাষা স্পষ্ট, কারণ ফ্যাসিবাদ চলে গিয়েছে। শেখ হাসিনা 17 বছর তো আমাদের উপর অনেক অত্যাচার জুলুম চালিয়েছে। কেস মামলা মোকদ্দমা আমাদের নেতা ইলিয়াস আলী ভাই সহ, হিরু ভাই সহ 700 নেতা কর্মীকে গুম করা হয়েছে। আমরা যারা বিএনপি করি, আমরা কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে দিয়ে নেই। আমরা আমাদের অবস্থানে ছিলাম। আমরা আমাদের কোর্ট কাজের শুরু করে 300-350 মামলা নিয়ে সবাই আমরা মাঠে ছিলাম। আমরা পিছপা হইনি। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। তাই বাধ্য হয়েছে এই ফ্যাসিবাদ, ছাত্র জনতা, রিক্সাওয়ালা, শ্রমিক থেকে শুরু করে সবাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। আমরা চেয়েছিলাম এই সরকার ক্ষমতায় এসে তারা নির্বাচনের রোডম্যাপ দিবে, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, তাও নানা শুরু করেছে নির্বাচন নিয়ে। ডিসেম্বরে জানুয়ারিতে নির্বাচন ছাড়া শেখ হাসিনা কোনো রাষ্ট্রীয় ক্ষমতায় বিনা ভোটে ছিল। শেখ হাসিনা পরিণতি কি হয়েছে দেখছেন না? দেখেন নাই কিভাবে পালিয়ে গিয়েছে তার দোসররা? আপনাদের অবস্থা চার চেয়ে বেশি করুন। কারণ বিএনপি কোনো দেশের জাতীয় মানুষের জোর। বিএনপি সারা বাংলাদেশের মানুষের মনে জয় করে রেখেছে। আমরা কিন্তু রাজনীতি করি না ভাই। আমরা কোনো মানুষের পাল্স বুঝি, মানুষ কি বলতে চায়, মানুষ কি শুনতে চায়। আজকে আমরা যখন এলাকায় যাই, বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে মানুষ জিজ্ঞেস করে, ভাই নির্বাচন কি আদৌ হবে না হবে না? আজকে তারই নমুনা আমরা দেখতে পাচ্ছি।